बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाहुम्मा कुल्ल वलियकल हुज्जतिल हसन सलवातुका अलैहि व अला आबाइहि फी हाज़िहि साअति व फी कुल्लि साअ वलिय्यन व हाफ़िज़न व क़ाइदन व नासिरा व दलीलन व ऐना हत्ता तुस्किनहु अर्दक तौआ व तुमत्तिअहु फ़ीहा सबीला। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहाज़ा व मा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रसूलु रब्बिना बिल हक़्क़। अस्सलातु वस्सलामु वत्तहिय्यतु वल इकराम व अला सय्यदिन अस्लिन मा फिल वजूद सिर्रल्लाहि फी कुल्लि मौजूदिन नुक़्तत दाइरतिल वजूद साहिब लिवाइल हम्द वल मक़ामिल महमूद मौला व मौला थक़लैन जद्दिल हसन वल हुसैन अबिल क़ासिम मुहम्मद व अला अहले बैतिहि तय्यबीन अत्ताहिरीन अल-मासूमीन अल-मज़लूमीन व लअनतुल्लाहि अला अअदाइहिम अजमईन मिनल आन इला क़ियाम यौमिद्दीन। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वजअल ली मिन लदुनका सुल्तानन नसीरा। मुहिब्बाने अहले अज़ा अज़ादारान हुसैन सय्यदुश शुहदाए करबला मातमदारान हुसैन समस्त तारीफ व प्रशंसा व दृश्य शक्ति महान पाक अल्लाह रब्बुल आलमीन के लिए। अल्लाह रब्बुल आलमीन हमारे सकल के सृष्टि करे पाठिয়েছেন তার इबादत ও উপাসনা করার জন্য। যে ব্যক্তি আল্লাহর ইবাদত ও উপাসনা করে দুনিয়া থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে জান্নাত নামক স্থান প্রদান করবে। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্য করে দুনিয়া থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মজলিসে হুসাইন এটাও কিন্তু একটি বড় ইবাদতের মধ্যে গণ্য হয়। আদাদারিয়ে হুসাইন বড় ইবাদতের মধ্যে গণ্য হয়। ফারশে আযা বিছানো বড় ইবাদতের মধ্যে গণ্য হয়। তাবুত সাজানো বড় ইবাদতের মধ্যে গণ্য হয়। তাজিয়া সাজানো বড় ইবাদতের মধ্যে গণ্য হয়। রোডে তাবুত এবং জুলুস বার করা এটাও কিন্তু বড় ইবাদতের মধ্যে গণ্য হয়। আপনারা এখানে বসে শুনছেন, আমি এবং উলামায়ে দ্বীন যারা মেম্বার থেকে বক্তব্য রাখছেন, যে সময় আমরা দিচ্ছি এটাও কিন্তু ইবাদতে গণ্য হচ্ছে। মাতম করছেন, বুকে মাপছেন, একজন নমা পড়ছে, আপনারা মাতম করছেন, এটাও কিন্তু ইবাদতে গণ্য। সবটাই কিন্তু ইবাদতে গণ্য।
আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পছন্দ করে কোন মানুষকে, যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া যে আল্লাহর ইবাদত করে, যে বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুমকে মেনে চলে, তাকে বলে মুত্তাকি। তো আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদেরকে পছন্দ করে। আর কোরআনে মাজিদ নিজেই এলান করছে, সূরা বাকারা প্রথম যে আয়াত আছে সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি পুস্তক যে পুস্তকের মধ্যে কোনো শক আর সন্দেহ জায়গা নেই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকি যারা, তাদেরকে হেদায়েত করে। তো আমরা এই মুহূর্তে এই মুহররম মাসে যা কিছু করছি এটা কিন্তু ইবাদতে গণ্য হচ্ছে। আমি বিগত দুটি মজলিসে আপনাদের সম্মুখে দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা করেছি, যে দ্বীন কে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে পাঠিয়েছেন। সেই দ্বীনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর সাহায্যে এবং আবু তালেবের পরিশ্রমে এই দুনিয়ায় বিস্তার পেয়েছে। 1400 বছর পূর্বে প্রিয় নবী আগমন করে। কোথায়? মক্কার জমিনে। 1400 বছর হচ্ছে। 1400 বছর আগে অনেক মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে কিছুই জানতে না। দুনিয়ায় কোনো চর্চা ছিল না। যে মানুষ যেটা দেখে নিত সেটাকে প্রণাম করা শুরু করত। কেউ সূর্যকে প্রণাম করত, কেউ চন্দ্রকে, কেউ বড় গাছ দেখে, কেউ বড় পাহাড় দেখে, কেউ বড় নদী দেখে কি করত? প্রণাম করতে শুরু করত। কিন্তু দ্বীন ইসলাম এমন ভাবে বিস্তার পেয়েছেন যে বিশ্বে সমস্ত জায়গায় ছড়িয়ে গিয়েছে। সারা বিশ্বে আল্লাহু আকবারের আযান হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান হচ্ছে। এমন একটি আওয়াজ পৃথিবীর বুকে হচ্ছে, সেটা কখনো বন্ধ হয় না। সে কি আওয়াজ জানেন? আল্লাহু আকবারের আওয়াজ, আযানের আওয়াজ কিন্তু হতেই আছে। আপনি ঘন্টাখানি আগে আযান দিয়েছেন, নামাজ পড়েছেন। এখন বোম্বে লোক আযান দিচ্ছে, নামাজ পড়ছে। 1 ঘন্টা মধ্যে যতটা ডিস্টেন্স পথ আছে, সেই পথে কিন্তু 5 মিনিট কি 1 মিনিট অন্তর অন্তর আযান হয়ে যাচ্ছে। বোম্বের লোক
1 ঘন্টা পরে আজান দিচ্ছে আমাদের এখান থেকে। বোম্বে আর এখানে যে ডিস্টেন্সটা আছে তার মধ্যে কিন্তু আজান হয়ে যাচ্ছে। তেমনই ভাবে বোম্বে যখন এখন আজান দিচ্ছে, ওর পরে আস্তে আস্তে আজান হতেই যাবে। বোম্বের পরে 2 ঘন্টা পরে ইরান, ওদিকে আজান হতো। ডাইরেক্ট 2 ঘন্টা নয়, পর পর কিলোমিটার অনুযায়ী হিসাবে কিন্তু আজান হয়ে যাচ্ছে। তার মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহু আকবার আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ কিন্তু পৃথিবীর বুকে বন্ধ নেই। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপর। তাহলে কেমন ভাবে 1400 বছর পূর্বে নবী আগমন করেছেন, দ্বীন ইসলাম প্রচার করেছেন, আর পৃথিবীর বুকে 24 ঘন্টা সেই আওয়াজ, সেই সাক্ষী দেওয়া হচ্ছে, যে সাক্ষী আলিয়ে মুর্তজা সর্বপ্রথম দিয়েছিলেন। কোথায়? জুলাশিরায়। সর্বপ্রথম সাক্ষী যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে আলী। কি সাক্ষী দিয়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ ছাড়া কোনো খোদা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষী সর্বপ্রথম আলিয়ে মুর্তজা দিয়েছিলেন। আর এই সাক্ষী সাথে সাথে দিলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আলিয়ে মুর্তজা যে সাক্ষী সর্বপ্রথম দিয়েছেন ইসলামের ভিতে, সেই আওয়াজ কিন্তু পৃথিবীর বুকে গুনছে। সেই আওয়াজ সারা বিশ্বে গুনছে। আমরা মনে করি যে আলীর ফাজাইল শুনলে বা আলীর ফাজাইল পড়লে আলীর মান মর্যাদা বাড়ছে, বেড়ে যায়। এই ধারণা কি আমাদের মধ্যে আছে? আলীর ফাজাইল যদি পড়া হয়, আলীর গুণগালি যদি পড়া হয়, গুণগান করা হয়, এতে কি আলীর কোনো লাভ আছে? হ্যাঁ, আলীর কোনো লাভ আছে? আলীর ফাজাইলের কোনো সীমা নেই। আপনারা রেওয়ায়েত শুনেছেন যে গাছের ডাল যদি কলম হয়ে যায় আর নদীর পানি যদি কালি হয়ে যায়, তাও আলীর ফাজাইল লিখে শেষ করতে পারবে না। শুনেছেন তো? হ্যাঁ, তাহলে আলীর ফাজাইল পড়া আর আলীর ফাজাইলকে শোনা, এতে কি আলীর কোনো ফায়দা আছে? না, আলীর কোনো লস আছে? আলীর কোনো ফায়দা নেই, আলীর কোনো লস নেই। যে আলীর ফাজাইল যদি না পড়া হয়, এই আলীর ফাজাইল যদি পড়া হয় তাহলে আলীর লাভ হবে, আর আলীর ফাজাইল যদি না পড়া হয় আলীর লস হবে। এই এমন একটি ব্যাপার, যেমন আল্লাহর ইবাদত করলে আল্লাহর কোনো লাভ হয় না, আর আল্লাহর ইবাদত না করলে আল্লাহর কোনো লস হয় না। সালাওয়াত মুহাম্মদ আলি মুহাম্মাদের উপর। যদি আমরা আল্লাহর ইবাদত করি তো তাতে আল্লাহর কোনো লাভ নেই, যদি আমরা আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি নেই, লস নেই। তেমনি ভাবে মাওলায়ে কায়নাতের ফাজাইল যদি আমরা পড়ি শুনি তো মাওলায়ে কায়নাতের কোনো লাভ নেই, আর যদি না শুনি না পড়ি তাতে কোনো মাওলায়ে কায়নাতের কোনো ক্ষতি নেই, লস নেই। লাভ কাদের? লাভ আমাদের। লাভ কাদের? লাভ আমাদের। কিসের লাভ? আমাদের ঈমান পাকা করতে হবে। সাল্লাল্লাহু মুহাম্মদ আলি মুহাম্মাদের উপর। আমার ঈমান পাকা হবে। আচ্ছা, রাসূলুল্লাহ ঈমানের কিন্তু দরজা করে দিয়েছেন, ঈমানের ক্যাটাগরি বলেছেন। ঈমান কে ভাগ করে দিয়েছেন রাসূলুল্লাহ। ওই জন্য তো বললেন জানাবে মেকদাদের জন্য, মেকদাদ ঈমানের 8ম স্থানে।
মিকদাদ ঈমানের অষ্টম স্থানে, আবু যার ঈমানের নবম স্থানে, আর সালমান ঈমানের দশম স্থানে। তার মানে এই যে ঈমানের মধ্যে ভাগ আছে, সবার ঈমান কিন্তু সমান নয়, সবার ঈমান সমান নয়। জনাবে মিকদাদ, জনাবে আবু যার, জনাবে সালমান, এই তিনজনের ঈমান কিন্তু একরকম নয়। তিনজনের ঈমান একরকম নয়। কারোর 8, কারোর 9, কারোর 10। আমরা ঈমান এনে মুমিন হই, আর মাওলায়ে কায়নাত কুল্লে ঈমান। আমরা কিন্তু ঈমান আনার পর আমরা যদি সবাই এক হয়ে যাই ঈমানের দিক থেকে, তারপরেও আমরা শুধুমাত্র মুমিন হব, কুল্লে ঈমান হব না। মাওলায়ে কায়নাতকে রাসূলুল্লাহ বললেন, আলী তুমি কুল্লে ঈমান। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আলে মুহাম্মদ। কুল্লে ঈমান, পরিপূর্ণ ঈমানের নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব। পরিপূর্ণ ঈমানের নাম আলী ইবনে আবি তালিব। সালমান কে জিজ্ঞাসা করা হলো, বলো যদি একটা মজমা থাকে তোমার সামনে, সেখানে অনেক রকমের লোক আছে, তাহলে তুমি তাদের ঈমানকে কেমন ভাবে পরীক্ষা করবে? অনেক মানুষের সমাগম হয়েছে, এক জায়গায় অনেক মানুষ আছে, তাদের ঈমানকে কেমন ভাবে পরীক্ষা করবে? সালমান লম্বা লম্বা দাড়ি দেখে তাদের ঈমানের পরীক্ষা করবে, লম্বা জামা দেখে তাদের ঈমানের পরীক্ষা করবে, আদম নবীর কথা মোতাবেক ঈমানের পরীক্ষা করবে, ইব্রাহিম নবীর কথা মোতাবেক ঈমানের পরীক্ষা করবে, নূহ নবীর কথা মোতাবেক ঈমানের পরীক্ষা করবে, ইব্রাহিম ইসমাইল নবীর কথা মোতাবেক ঈমানের পরীক্ষা করবে, ঈসা নবীর কথা মোতাবেক ঈমানের পরীক্ষা করবে, মুসা নবীর কথা মোতাবেক ঈমানের পরীক্ষা করবে। সালমান কি করবে? তোমার কাছে এমন কি সলিউশন আছে যে তুমি তার মাধ্যমে ঈমানের পরীক্ষা করবে? কারণ যারা বসে আছে তারা তো এক নয়, তাদের ঈমান এক নয়। তাদেরকে কিভাবে চিহ্নিত করবে কার মধ্যে কেমন ঈমান আছে? আদমের মাধ্যমে, নূহের মাধ্যমে, ইব্রাহিমের মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে, ইসহাকের মাধ্যমে, আইয়ুবের মাধ্যমে, কার মাধ্যমে? তো সালমান বলবেন কারোর মাধ্যমে না, আমি আলীর মাধ্যমে করবো। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। আমি ওই মাজমায়ে যে আলীর জিকির করতে শুরু করব, আলীর জিকিরের মাধ্যমে চিহ্নিত করব যে কার ঈমান কোথায় আছে। সালমান কিভাবে বুঝবে কার ঈমান কিভাবে আছে? কিভাবে বুঝবে যে কার ঈমান কিভাবে আছে, কে মুমিন আছে, কে মুনাফিক আছে? তো সালমান বলবে যে আমি আলীর জিকির করব, আলীর জিকির করার পরে যদি কারোর মুখ নিচে হয়ে যায় তাহলে মনে করতে হবে এ মুনাফিক। আর যদি আলীর জিকির করার পরে যদি কারোর মুখে হাসি আসে তাহলে মনে করতে হবে এটা মুমিন। তো আলীর জিক্র আমাদের ঈমানকে মজবুত করবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আনে।
রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস আলী আমাদেরই লাভ, আল্লাহর লাভ নয়, আলীরও লাভ। তো মাওলায়ে কায়নাত জানার ফাজাইল আমরা শুনতে থাকি, আর ফাজাইল শুনে আমরা গর্বও করি। এই গর্ব করাটাও কিন্তু বড় ঈমানের পরিচয়। সালাওয়াত মুহাম্মদ আলে মুহাম্মদ। আলীর প্রতি ঈমান, এটাও কিন্তু নিজের জীবনের জন্য বড় দিক, বড় বিষয়। প্রত্যেকের হৃদয়ের মধ্যে কিন্তু আলীর প্রতি ঈমান থাকে না। কলেমা পড়ে অনেকে, কিন্তু আলীর প্রতি সেই বিশ্বাস তাদের মধ্যে থাকে না। যেরকম বিশ্বাস রাসূলুল্লাহ আলীর প্রতি ছিল, যেরকম বিশ্বাস আল্লাহর আলীর প্রতি ছিল, তেমন বিশ্বাস কিন্তু অন্য কোন মুসলমানদের মধ্যে পাওয়া যায় না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কত বিশ্বাস রাসূলের ছিল আলীর প্রতি, যে আলী ছোট, আলী কিন্তু বড় হন, আলী ছোট। যখন দাওয়াতে জুলাশিরা হলো, কেউ সাথ দেওয়ার কথা বলল না, তখন আলী মুর্তজা বললেন, আমি সাথ দেব, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনার কাজে সহযোগিতা করব। কে বললেন? ছোট বাচ্চা, মাত্র 10 বছর বয়স আলীর ছিল। কোথায় কোথায় সাথ দিয়েছেন? ইতিহাস যদি পড়া হয় জুলাশিরার পর থেকে, তো আলীর সাহায্য রাসূলের প্রতি শেষ করা যাবে না। আলীর সাহায্য রাসূলের জন্য কোথায় কোথায় ছিল সেটা শেষ করে ওঠা যাবে না। আল্লাহর রাসূল যেমন প্রকাশ্যভাবে দ্বীনে ইসলামের প্রচার করছে, তো মানুষের সামনে যে বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাজাত পেয়ে যাবে। কত সহজ ছিল সেই সময়কার মুসলমান। যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিত, যদি ওই অবস্থায় মারা যেত, তার ঠিকানা কোথায়? জান্নাত। তাকে নামাজও পড়তে হলো না, রোজাও করতে হলো না, হজও করতে হলো না, যাকাত ও খরচ কোনো ঝঞ্ঝাট নেই। সে কোথায়? সোজা জান্নাত। আমাদের বললে মুসিবত হয়ে গেল নাকি? যে নামাজ, রোজা, হজ, যাকাত না, এ কিন্তু আল্লাহর। আমাদের ভাগ্য যে আমরা আল্লাহর ইবাদত করতে পারছি, এটা গর্ববোধ করা উচিত। আলী ছোট, রাসূল দ্বীনে ইসলাম প্রচার করছেন, সর্বপ্রথম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আজ আমি একটু স্লো এই জন্য পড়ছি, কারণ মৌলানা ফিরোজ সাহেব একটু লেটে আসবে। আমি চেষ্টা করবো যাতে উনি এসে তো আমার পরে করতে পারে, নইলে কি হবে, বাসায় করে শেষ করবো, হয়তো আপনাকে আবার মাতম করতে হবে, তারপরে হয়তো ওনাকে আবার করতে হবে। তো যাতে সেটা না হয় আমি চেষ্টা করছি সেই সময় পর্যন্ত আপনাদের নিয়ে যাবার। আপনার মন দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাজাত প্রাপ্ত হয়ে যাবে। তো অনেকে, যেহেতু প্রথম রাসূলুল্লাহর তাবলীগ ছিল প্রকাশ্যভাবে, তো বড়রা সামনে আসছে না, বড় মানুষেরা সামনে আসছে না। কিভাবে মুহাম্মদকে আটকানো যাবে? ভাই, কেউ রাজি হবে? মুহাম্মাদের এই কর্ম থেকে কেউ রাজি হবে? যেখানে সব মূর্তি পূজা করে, তারা কি রাজি হবে যে মুহাম্মদ এরকম কিছু মেসেজ আমাদের মধ্যে প্রচার করুক? না। তারা কি করলো, যে না, আমরা যদি যাই কোনো অনেক সমস্যা ঘটবে, তো বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরাই সামলাও। যখন এরকম কিছু বলবে, তোমরা তালি মারবে, তালি বাজাবে, আর পারলে হাতে যা কিছু পাবে সেটা ছুঁড়ে ছুঁড়ে মারবে। কারা বলছে? মক্কার মুশরিকরা, কাফেররা। কাদের বলছে?
নিজের বাচ্চাদের যে আমরা গেলে তো সমস্যা, তোমরা যাও। যখন মুহাম্মদ এইরকম মেসেজ দেবে তখন তালি মারবে আর কি হাতে যা পাবে সেটা ছুঁড়ে মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করতে থাকে, পাথর খেয়ে বাড়ি আসে। যখন পাথর খাবেন জখমি হবেন, আহত হবেন, জখমি অবস্থায় যখন বাড়ি আসবেন তো বাড়ির লোকেরা তো জিজ্ঞাসাই করবে, আর ও বেশি জিজ্ঞাসা করবে যে বেশি ভক্তি করে, বেশি শ্রদ্ধা করে। সে কে? আলী ইবনে আবি তালিব এবং আবু তালিব সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপর। কারণ এখন তো রাসূলের বাপও নেই, মাও নেই যে শ্রদ্ধা করবে। শ্রদ্ধা করছে কে? আলী আর আবু তালিব। আলী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা, কি হয়েছে আপনার? আবু তালিব জিজ্ঞাসা করছেন, বেটা তোমার গায়ে এত জখমি কেন? চাচা জান এই হয়েছে। আচ্ছা তাই? ঠিক আছে, আগামী কাল থেকে যখনই যাবে আমার বেটা আলীকে নিয়ে যাবে। কে বলছেন? কে বলছেন? জনাবে আবু তালিব আমার বেটা আলীকে নিয়ে যাবে বেটা। কারণ যদি আমি যাই তো অনেকের ধারণা এটা হতে পারে যেটা বাচ্চাদের বিষয় ছিল, বাচ্চারা করেছে এরকম কাজ আর বড়রা তার মোকাবেলা করতে এসেছে, এটা খারাপ দিক হবে। ওই জন্য মোহাম্মদ আমি যাব না, এই আলী যাবে। খবরদার, কাল থেকে কিন্তু যখনই তাবলীগের উদ্দেশ্যে রওনা দেবে আলীকে সাথ নিয়ে যাবে। রাসূলুল্লাহ তাবলীগ করতে বার হয়েছেন, আলী আছেন সাথে। আচ্ছা, ছিল মাত্র 10-11 বছরের ছেলে। আলী কি করলেন? রাসূলুল্লাহর আগে আগে, রাসূলুল্লাহ আগে আগে পকেটে নিয়েছেন খেজুর। খেজুর খান আর ওই খেজুরের আটিগুলো পকেটে রাখেন, সে প্যান্টের পকেট হোক আর জামার পকেট হোক, পকেটে রাখেন। খেজুর খান আর পকেটে রাখেন। রাসূলুল্লাহ বার হলেন, দেখে যে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে। তারা রাসূলুল্লাহকে দেখে বলছে, সামনে বাচ্চা কে? এ কোথা থেকে আসলো? এ কোথা থেকে আসলো? আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তোমরা কিন্তু জানো না কে এ হচ্ছে ইয়াদুল্লাহ, নাফসুল্লাহ, ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ। আল্লাহর হাত আলীর হাত, আল্লাহর মুখ আলীর মুখ, আল্লাহর চোখ আলীর চোখ, আল্লাহর কান আলীর কান। তো আমি তাদেরকে হুঁশিয়ার করবো যে তোমরা যে বাচ্চার বিষয়ে আলোচনা করছো সে বাচ্চা সাধারণ বাচ্চা না, ইয়াদুল্লাহ, নাফসুল্লাহ, ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, লিসানুল্লাহ। তারা তো এতটা বোঝে না ইয়াদুল্লাহ কি হয়, নাফসুল্লাহ কি হয়, ওয়াজহুল্লাহ কি হয়। তারা তো মানেই না আল্লাহকে। তার বাপ দাদারা যখন মানে না, তার ছেলেরা কোথায় মানবে? তো কি হলো? মুহাম্মদ যখন তাবলীগ করতে শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, নাজাত পেয়ে যাবে। তো এরা সেই আগের মতো তালি বাজাতে শুরু করে আর হাতে যা পায় তাই ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করে। ওই দিক থেকে আগে হামলা হয়েছে। আগে কোন দিক থেকে?
সেই সমস্ত কাফির মুশরিকদের বাচ্চাদের তরফ থেকে দুটো একটা বাচ্চা ছিল না, 100-র উপরে বাচ্চা ছিল, 100-র উপরে বাচ্চা। তারা দলবদ্ধ হয়ে এক হয়ে একত্রিত হয়ে মুহাম্মদকে অসম্মান অপমান অপদস্থ করার জন্য হাতে তালি মারে এবং সাথে সাথে হাতে যা পায় সেটা ছুঁড়ে মারে, যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ প্রলাপ বকছে, মুহাম্মদ ভুল বকছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। যখন এইরকম একটি আওয়াজ আসে, ওদিক থেকে পাথর ছুটতে শুরু করে, তখন আলী শেরে খোদা ইয়াদুল্লাহর হাত পকেটের মধ্যে যায়, পকেটে যে খেজুরের আঠি ছিল আঠিকে ছুঁড়ে মারতে শুরু করে। এমন কাজ করে সেই আঠিগুলো যেমন বন্দুকের গুলি কাজ করে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের উপরে। দলবদ্ধ হয়ে সামনে এসেছিল, আলী হাতে চড় মারতে শুরু করে, এক এক করে চড় মারতে শুরু করে। কারোর মুখে লাগে, কারোর হাতে লাগে, কারোর পেটে লাগে, কারোর পায়ে লাগে, কেউ হোঁচট খেয়ে পড়ে। এইভাবে আহত হয়ে যার সেই ঘরে চলে যায়। আলী তাদের পিছন করতে থাকে, তাদের মায়ের কোলে চলে যায়। বাচ্চা যখন কোনো মুসিবতে পড়ে বা বাচ্চাকে যখন কেউ মারে, তো সোজা দৌড়ে আসে মার কাছে। কোথায় আসে? মার কাছে। মার কাছে নালিশ জানায় যে আমাকে অমুক মেরেছে। তারা কি জানে আলীর হাতের কতটা ক্ষমতা আছে, আলীর হাতের কতটা পাওয়ার আছে, আলীর হাতের কতটা শক্তি আছে। এ তো 10 বছরের হাত ছিল। আরে ছোট্টবেলার হাত যখন আবু জাহেলের সামনে আসে, এত জোরে চড় মারে যে আবু জাহেলের মুখ তেড়া হয়ে গিয়েছিল, কোনোদিন সোজা হয়নি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের উপর। দশ বছরের হাতের জল খেয়েছে, সেই পাওয়ার সেই শক্তি। আর যারা ছোটবেলায় আবু জাহেলের মতো মানুষ ছোট হাত থেকে চল খেলো, তো বলছে আবু জাহেলের মুখ টেড়াই হয়ে গিয়েছিল, সোজা হয়ে গেল। ইতিহাসের পাতায়, ইতিহাসের পাতায় দুইটি চরের উল্লেখ করা হয়। একবার সালাত ইতিহাসের পাতায় দুটি চরের উল্লেখ করা হয়। একটি চর মুসা নবী ফেরাউনকে মেরেছিলেন, আর একটি চর মাওলাই কায়নাত আবু জাহেলকে। মুসা ছোট ছিলেন, ফেরাউন কোলে নিতে চায় মুসাকে। যেই কোলে নিতে চায় ফেরাউন, তো মুসা নবী এক হাত দিয়ে দাড়ি, ফেরাউনের দাড়ি ধরে, আর এক হাত দিয়ে কষে দেয়। দাড়ি থাকলে যে সে মুমিন তা কিন্তু না। এটাও কিন্তু মুসা নবী প্রমাণ করে দিয়েছে যে দাড়ি আছে বলে সে মুমিন, সে আল্লাহর বান্দা। সব দাড়ি কিন্তু দাড়িওয়ালা কিন্তু আল্লাহওয়ালা হয় না। কষে দিয়েছে। আমি বলবো ইয়া নবী আল্লাহ, এই মুসা কালিমাল্লাহ, কিসের জন্য মেরেছেন? তো মুসা নবী বলবেন যে আল্লাহর নবী কোন কাফেরের কোলে যেতে পারে না। আল্লাহর নবী কোন কাফেরের কোলে আশ্রয় নিতে পারে না। মুসা নবী শিক্ষা দিয়েছেন যে কোন নবী
কোন নবী কোন কাফেরের কোলে আশ্রয় গ্রহণ করতে পারে না। আরে ও তো একটা নবী ছিলেন, যে নবী আমাদের নবীর ঘাম থেকে সৃষ্টি হয়েছেন। আরে যে নবীকে স্বয়ং আল্লাহ বলছেন যে আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি, সে যে নবীর জন্য বলেছেন যে এই নবী সমস্ত নবীদের সর্দার, সেই নবী একজন কাফিরের ঘরে কিভাবে লালন পালন হতে পারে? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপর। সামান্য সেকেন্ডের জন্য মুসা নবী ফেরাউনের কোলে আসতে চান না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের বেশিরভাগ জীবনটা আলী ইবনে আবি তালিব এবং আবু তালিবের ঘরে থেকেছেন, কাটিয়েছেন। সাইয়্যিদুল আম্বিয়া যাকে বলা হয়, নবীগণের সর্দার তিনি। তালার নবুয়তের কোনো ক্ষতি হয়নি তো? মুসলমান যদি মুসার ফেরাউনের গল্প যদি একটু বুঝতে পারত, তাহলে কোনো দিন নবী আর আবু তালিব সম্পর্কে আলোচনা করত না। তো একটি চর মুসা নবী ফেরাউনকে মারে, তার আশা চরের যে একটা ঘা বলে থাকে, চরের যে ধাক্কা, চর যখন কাউকে মারা হয় তো যদি জোরে মারা হয় তো কানটা ধরে রাখে, আর যদি একটু বেশি জোরে পড়ে তাকে ডাক্তার দেখাতে হয়, হ্যাঁ না? তোর ইতিহাস লিখছে যে মুসা নবী যে চর মেরেছিলেন, সে চর কিছুক্ষণের জন্য প্রভাব ফেলেছিল ফেরাউনের গালে, অস্বস্তি বোধ করছিল খানিকক্ষণ, কিন্তু পরে সুস্থ হয়ে যায়। কিন্তু আলী ইবনে আবি তালিব যে চর আবু জাহেলকে মেরেছিলেন, আবু জাহেল কিন্তু সারা জীবন সেই আসার নিয়ে, সেই জ্বালা যন্ত্রণা নিয়ে কিন্তু জীবন কাটিয়ে চলে গিয়েছে। তো আলী ইয়াদুল্লাহ, আলী নাফসুল্লাহ, আলী ওয়াজহুল্লাহ, আলী আইনুল্লাহ। আলীর অনেক পাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। আলী রাসূলুল্লাহর সমস্ত জায়গায় সহযোগিতা করেন। যখন এই বাচ্চা মায়ের কোলে চলে যায়, তো মায়েরা জিজ্ঞাসা করে কি হয়েছে, মায়েরা জিজ্ঞাসা করে কি হয়েছে। বিষয় এই যে রাসূলকে আমরা পাথর ছুঁড়ে মেরেছি কয়েকদিন ধরে, আজকে যখন আমরা মারতে যাই তো একটা বাচ্চা আসে সামনে, তো বলে তুমি কি একা ছিলে? হয় না এরকম ঘটনা যে যদি আমাদের গ্রামের থেকে কেউ একজন মার খেয়ে আসে কোথা থেকে, তো জিজ্ঞাসা তুমি কি একা ছিলে, আর কেউ ছিল না সাথে তোমার? তো সব মায়েরা নিজের বাচ্চাদের কাছে এইভাবে জিজ্ঞাসা করছে তুমি কি একা ছিলে? তো বাচ্চারা না, আমরা অনেকে ছিলাম, আমরা অনেকে ছিলাম, কিন্তু তার গায়ে যে এত জোর আমরা তো জানি না, তার গায়ে যে এত ক্ষমতা আমরা জানি না। আমাদের হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, পাথর ভেঙে গিয়েছে। তো সবাই এক জায়গায় হয়ে গেছে, যেহেতু বাচ্চার বিষয়, বাচ্চার হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, পাথর ভেঙে গিয়েছে, তারা তো এক জায়গায় বসে থাকবে না, তারা তো নালিশ নিয়ে আসবে যার বাচ্চা এই ক্ষতি করেছে, যার বাচ্চা এরকম কাজ করেছে তার কাছে। তো সবাই একসাথে হয়ে আবু তালিবের বাড়ি আসলো। আবু তালিবকে বলে যে আবু তালিব, আপনার বাচ্চা আমাদের বাচ্চাকে এইভাবে মেরেছে। তার আগে আবু তালিব তাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন
যে তোমাদের বাচ্চারা আমার এই মোহাম্মদকে কেন মারছে? তারা উত্তর দিয়েছিল, আবু তালিব, এটা বাচ্চাদের বিষয়, এ নিয়ে আপনি মাতামাতি করছেন কেন? আপনার মাতামাতি করা ঠিক না। আবু তালিবের মনের মধ্যে সেটা গেঁথে আছে। যখনই তারা জিজ্ঞাসা করলো যে আবু তালিব, আপনার সন্তান, আপনার ছেলে আমাদের বাচ্চাদেরকে এইভাবে মেরেছে, কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর পা ভেঙে গিয়েছে, কারোর পাঁজর ভেঙে গিয়েছে, আবু তালিব এটা কি ঠিক হয়েছে? তো আবু তালিব কি বললেন, এটা বাচ্চাদের বিষয়, বাচ্চাদের মধ্যে থাকতে দাও। সাল্লাল্লাহু মুহাম্মদ আলে মুহাম্মদ। এটা তো বাচ্চাদের বিষয়, বাচ্চাদের মধ্যে থাকতে দাও, আমি কি বলবো বিষয়? তো আপনি বলুন, রাসূল কিসের জন্য বার হয়েছিলেন? কিসের জন্য? কিসের জন্য? মাঝে থেকে আওয়াজ আসছে না, মানে মনে বোঝার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তবলিগ। কিসের তবলিগ? আল্লাহ প্রথমে তো না, লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে তবলিগ মুহাম্মদ করছেন। মুহাম্মদ আল্লাহ সম্পর্কে তবলিগ করছেন, সাপোর্ট করছে কে? আবু তালিব। আজকের মুসলমান কিভাবে বলে যে আবু তালিব কলমায় পড়েনি? আবু তালিব কলমা পড়েনি, আবু তালিব কাফির হয়ে মরেছে। এই আবু তালিবের ইহসান যদি না থাকতো, রাসূলুল্লাহ দ্বীন ইসলামের প্রচার করতেই পারতেন না। দ্বীন ইসলাম প্রচার ও প্রসার পেয়েছে জনাবে আবু তালিব এবং আলী মুর্তজার কারণে। আমার মনে হয় আলী আর রাসূল এক অপরকে জবান দিয়েছেন। আমরা যখন কোনো কাজ, আর্জেন্ট কাজ করতে চাই, তখন আমরা এক অপরকে জবান দিই। আমি তোমাকে জবান দিচ্ছি, আমি তোমাকে জবান দিলাম। জবান দিলাম মানে আমি এই কাজ করবই, তোমার সাথে যে জবান দিয়েছি সেই কাজ আমি করবই। এটাই তো বলে নাকি? জবান দেওয়া মানে যে কথা হয়েছে সেটা আমল হবে, সেটা পালন হবে। জবান দেওয়ার মানে এটাই বোঝায় যে যেটা যেটা কথা হয়েছে সেটার উপরে আমল হবে। আলী আর মুহাম্মদ জবান দিয়েছেন এক অপরকে। কোন সময়? যখন আলী ইবনে আবি তালিব কাবা ঘরে জন্মগ্রহণ করেন, কাবা ঘর থেকে বার করা হয়। বার করার পরে রসুলে খোদা আলী মুর্তজাকে কোলে নেন। কোলে নেওয়ার পরে নিজের জবানকে আলীর মুখে রাখেন, রেখে বলেন, এই আলী, আমি তোমার জবান দিলাম। আলী রাসূলকে জবান দিয়েছেন। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম জবান দিলেন। আলী, আলীর জবান রাসূলের, রাসূলের জবান আলীর সাথে, দুজনের জবান এক জায়গায় আছে। কিসের জবান দিলেন? আলী জবান দিলেন রাসূলের ক্ষেত্রে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আমি থাকবো আপনার রিসালাতের সাক্ষী দেব। আর যতদিন আলী মুর্তজার জন্য রাসূলুল্লাহ বললেন, হে আলী, আমি যতদিন থাকবো তোমার ইমামতের সাক্ষী দেব। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। তো জবান দিয়েছে। আমরা একেবারে জবান দেই কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। তেমনি ভাবে দ্বীন ইসলাম, বিশেষ করে রিসালাতের বিষয়ে জবান দিয়েছেন আলী ইবনে আবি তালিব যে আমি আপনার কাজে সহযোগিতা করব। আর রাসূল জবান দিয়েছেন আলীর সম্পর্কে, আলী, আমি তোমার ইমামত সম্পর্কে তোমার সহযোগিতা করব। দ্বীন ইসলাম আলী ও আবু তালিবের দ্বারাই প্রচার ও প্রসার পেয়েছে। ভেবেছিলাম যে মাসায়েলের
কিছু অংশ আপনাদের শোনাবো, কিন্তু যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে, 8টায় 2 দিনে বসেছি, প্রায় 50 মিনিটের কাছাকাছি হচ্ছে। মাওলানা সাহেবের অপেক্ষাও আমরা করছি না। মাওলানা সাহেব এসে গিয়েছেন, মাসাব কিন্তু আমি ওনার হাওয়ালেই করবো, উনিই পড়বেন। আমার মূল বক্তব্য যেটা ছিল সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। মাসাহেবের যে বিষয় আপনাদের সম্মুখে আমি আলোচনা করব মনে করেছিলাম, সেটা করতে পারছি না। আগামীকাল মাওলানা সাহেব এসছেন, উনি বলবেন। তারপরেও আমি আবার বলছি যে আমাদের মা ও বোনেদের কোলে যদি কোনো 3 মাসের বা 3 মাসের ঊর্ধ্বে